ধরুন আপনি জুমার খুতবা শুনতে গেলেন, কিন্তু আপনি পৌঁছালেন একটু দেরিতে। দেরিতে পৌঁছানোর কারণে যেখানে জুতো রাখা হয় আপনি সেখানেই নামাজের জায়গা পেলেন। ফলে খতিব সাহেবকে আপনি দেখতে পাচ্ছেন না, আপনি মসজিদের বাইরে বা বারান্দায়। খুতবা শুরু হয়ে গেল, কিন্তু আপনি তাকে দেখছেন না, খুতবা চলছে। আর কি যে জবরদস্ত খুতবা! এমন খুতবা আপনি জীবনে কখনো শোনেননি। আপনার মনে হচ্ছে, কি কথা বললেন, কে এই ব্যক্তি? আমি নামাজ শেষে গিয়ে তার সাথে হাত মেলাবো, আমার বাচ্চার মাথায় ফু দেওয়াবো, কারণ খুতবাটি আপনাকে গভীরভাবে প্রভাবিত করেছে। অন্যদিকে মসজিদের ভেতরে যারা বসে আছেন তারা কিন্তু খতিবকে দেখতে পাচ্ছেন। আর দেখা গেল ভেতরে যে খুতবা দিচ্ছে সে হলো ১৬ বছরের এক কিশোর। তার পরনে ফাটা জিন্স, মাথায় বেসবল ক্যাপ পেছনের দিকে ঘোরানো, গায়ে টি শার্ট। সেই মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছে। ভেতরে যারা বসে খুতবা শুনছেন তারা তো ভাবছেন, এই ছেলেকে এখন কিভাবে খুন করা যায়, অথবা এই নামাজ তো আর কবুল হবে না, এর বদলে আমাদের কয়টা বকরি জবাই করতে হবে কাফফারা হিসেবে। একদিকে যে বাইরে আছে সে বলছে, মাশাআল্লাহ, কি আজিম ব্যক্তিত্ব। আর যারা ভেতরে বসে আছে তারা বলছে, কোন শয়তানকে সামনে দাঁড় করিয়ে দিয়েছে। কথা কিন্তু একই, খুতবা একই, কিন্তু দুই দলের অনুভূতিতে আকাশ পাতাল পার্থক্য। কেন? কি সেই পার্থক্য? একদল জানে বক্তাকে, আরেক দল জানে না বক্তাকে। একজনের পুরো ধ্যান ধারণা, পুরো চিন্তাভাবনা কথার উপরে, আর দ্বিতীয় দলের পুরো চিন্তাভাবনা বক্তার উপরে, বক্তা কে বলছে তার উপরে। পার্থক্য হয় কিনা? অবশ্যই হয়। দেখুন, মানুষ খুব অদ্ভুত প্রাণী। আমাদের উপর শুধু কথার প্রভাব পড়ে না, কথাটি কে বলছে তার প্রভাবও পড়ে। কিছু লোক এমন আছে, তারা মুখ খোলার আগে আপনি ঠিক করে ফেলেন যে এর কথা তো আমি শুনবই না। যেমন আপনার কাজিন, আপনার বোন বা ঘরের মানুষ। ধরুন আপনি ব্যবসা চালাচ্ছেন, আপনার ছেলে মাত্র অ্যাকাউন্টিং পড়ে পাশ করে এসেছে। সে আপনাকে বসিয়ে বলছে, আব্বা, আমরা যে ট্যাক্স ফাইল করছি এটা এভাবে না করে ওই স্ট্র্যাটেজিতে করলে ভালো হবে। আপনি তার দিকে তাকিয়ে বলবেন, চেহারা দেখেছিস হায়নায়, তোর ডাইপার আমি পাল্টেছি, এখন তুই আমাকে অ্যাকাউন্টিং শেখাবি। অথচ আপনার বন্ধু যদি আপনাকে কল করে হুবহু একই নসিহত বা পরামর্শ দেয়, আপনি বলবেন, হ্যাঁ দোস্ত, কথাটা তো ঠিকই বলেছিস, চল ট্রাই করি। কেন? কারণ কথাটা কোথা থেকে আসছে? ছেলের কাছ থেকে। ছেলের কি আর সেই অবস্থান আছে আপনার কাছে? অর্থাৎ কখনো কখনো আমরা কারো কথাকে বেশি গ্রহণযোগ্য মনে করি বক্তাকে দেখে, আবার কখনো কারো কথাকে আমরা ছুঁড়ে ফেলে দেই কারণ সেটা অমুকের কাছ থেকে এসছে। কথা সত্য না মিথ্যা সেটা গৌণ হয়ে যায়, কোথা থেকে আসছে সেটাই মুখ্য হয়ে যায়। হকের দাবি কি? যদি কোনো কাফের, কোনো হিন্দু, কোনো খ্রিস্টান, যেই হোক না কেন, সে যদি সত্য কথা বলে তবে সত্য তো সত্যই থাকবে। আর যদি কোনো খুব সম্মানীয় ব্যক্তি, যাকে আমি অনেক শ্রদ্ধা করি, তিনি যদি ভুল কথা বলেন তবে ভুল তো ভুলই থাকবে। অর্থাৎ সত্যের ক্ষেত্রে মানুষ যেই হোক, ভুল ভুলই আর শুদ্ধ শুদ্ধই। কিন্তু বাস্তবে আমাদের জন্য এমন ইনসাফ করা কঠিন হয়ে যায়। মুসলিম কালচারে বিশেষ করে, যে ফালনার কথা শুনবে না, ওদের কথা শুনবে না। আমরা আগে হুলিয়া দেখি বা দল দেখি। যদি হুলিয়া ফিট হয় তবে কথা শুনি, আর ফিট না হলে তার সব কথা বাদ দিয়ে দেই। এটাই আমাদের কর্মপদ্ধতি হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এতে সত্য বাতিল হয়ে যায় না। হতে পারে কেউ ৯৯% ভুল কথা বলেছে, কিন্তু ১% সত্য কথা বলেছে। হকের দাবি হলো তার ৯৯% ভুল আমি মানব না, কিন্তু ওই ১% সত্যকে আমাকে স্বীকার করতেই হবে। যখন আমাদের বলা হয় আল্লাহ এটা বলেছেন, আমরা মুসলিম হিসেবে আমাদের কান খাওয়া হয়ে যায়, আমরা মেনে নিতে প্রস্তুত হয়ে যাই। কারণ কে বলেছেন? আল্লাহ। কিন্তু কাফেরকে গিয়ে বলুন আল্লাহ বলেছেন, সে শোনার আগেই কান বন্ধ করে দেবে, বলবে রাখো তোমার আল্লাহ তোমার কাছে, আমি শুনবো না। তাই আমরা যারা ঈমানদার, আমরা আল্লাহর কথা শুনতে প্রস্তুত, কিন্তু যারা অবিশ্বাসী তারা নাম শুনেই বেঁকে বসে। কোরআনের কিছু জায়গায় আল্লাহ যখন আমাদের সাথে কথা বলেছেন তখন বলেছেন দারাবাল্লাহু মাসালান, আল্লাহ একটা উদাহরণ দিলেন। কিন্তু মক্কি কোরআনে যখন কাফেরদের সামনে কোরআন নাজিল হচ্ছিল তখন আল্লাহ স্টাইল পাল্টে দিলেন। কাফেররা তো আল্লাহর নাম শুনলেই টিউন্ড আউট হয়ে যায়। তখন আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন, হে মানুষ, একটি উদাহরণ দেওয়া হচ্ছে। এখানে আল্লাহ বলেননি আমি উদাহরণ দিচ্ছি, তিনি এখানে প্যাসিভ ভয়েস বা কর্মবাচ্য ব্যবহার করেছেন। কেন? কারণ বক্তার নামটা অর্থাৎ আল্লাহ আপাতত উজ্জ্ব রাখা হয়েছে, যাতে কাফেরদের ফোকাসটা নাম শুনেই সরে না যায়, বরং তারা আগে উদাহরণটা শোনে, কথার যুক্তিটা বোঝে। এটাই হলো হিকমত। মানুষ ভেদে কথা বলার ভঙ্গি পাল্টাতে হয় যাতে সত্যটা তাদের কাছে পৌঁছায়।